মেহেরপুর ২ আসনের মনোনয়ন নিয়ে উত্তেজনা চরমে। আজ মঙ্গলবার দুপুরে গাংনীতে সাবেক সংসদ সদস্য ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, ভাঙচুর হয়েছে অফিস ও মোটরসাইকেল, এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 11:30টার দিকে আমজাদ হোসেন তার কর্মীদের নিয়ে গাংনী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। হঠাৎই মনোনয়ন না পাওয়া জাবেদ মাসুদের সমর্থকেরা তাদের উপর হামলা চালান। মুহূর্তেই এলাকায় ইট পাটকেল ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ সমর্থকেরা পাল্টা মিছিল বের করে জাবেদ মাসুদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি সাময়িক শান্ত হয়, তবে কিছু সময় পর আবার সংঘর্ষ শুরু হয়। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিএনপি মেহেরপুরের ২টি আসনে প্রার্থী ঘোষণা করে। এরপর থেকেই বঞ্চিত প্রার্থীর সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও রক্তাক্ত হলো গাংনী। প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক মাঠ যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে।